কাইনমাস্টার দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য আপনাকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এই যে মিডিয়া দেখতে পাচ্ছেন, এই মিডিয়ার উপরে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে একটু টেনে লম্বা করে দিচ্ছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার। সো এই লেয়ারের উপরে আমি ক্লিক করে দেব। তারপর যে মিডিয়া, এই মিডিয়ার উপরে ক্লিক করব। তো মিডিয়ার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন ফেভারিটিক্স দ্বিতীয় নাম্বারটা, এর উপর ভিতর ক্লিক করার পরে কিছু কিন্তু নাই। তো আমার যে ফাইলগুলো সবসময় প্রয়োজন সেই ফাইলগুলো এখন আমি নিয়ে আসব। তো এখানে আসার পরে দেখেন এই যে আমার লোগো, এই লোগোটা কিন্তু আমার সবসময় প্রয়োজন। এর উপর আমি ক্লিক করে চেপে ধরলাম। তারপর এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম। এই রকমের যতগুলো ফাইল আপনাদের প্রয়োজন সবগুলো কিন্তু নিয়ে নিতে পারেন। আমি আরও একটা ফাইল নিলাম, এটা উপরে ক্লিক করে চেপে ধরার পরে তারপর স্টার চিহ্ন দিলাম। তো এবারে এখানে টিক চিহ্ন দিয়ে চলে যাব আমি আবারও সেই জায়গায়। তো এখান আবার লেয়ারে চলে যাই। লেয়ারে গিয়ে এবার দেখি ফেভারিটিক্সের ভিতরে কি আছে। দেখুন দুইটা ফাইল, সবসময় কিন্তু এই দুইটা ফাইল আপনারা পাবেন। তো এখান থেকে আমি প্রথম লোগোটাকে সিলেক্ট করে দিই। দেখেন অলরেডি এখানে চলে আসলো। কিন্তু আসার পরে দেখুন লোগোর চারপাশটা কেমন হিজিবিজি দেখাচ্ছে। লোগোটা কিন্তু গোল থাকবে আমার। সো এটাকে গোল করার জন্য এখানে যে ক্রপিংয়ের উপরে ক্লিক করে মার্কস এটাকে অন করে দেব। তারপরে আমার তীর চিহ্ন যেখানে দেখাচ্ছে এখানে ক্লিক করে এই যে গোল এটাকে সিলেক্ট করে টিক চিহ্ন দিয়ে দেন। তো দেখুন আশেপাশের জিনিস সব কিন্তু চলে গেছে। তো আমি এখন আমার ইচ্ছে মতন বসিয়ে নেব। 2 নম্বর গুরুত্বপূর্ণ ফাইলে যাওয়ার জন্য আবারও লেয়ারে ক্লিক করে তারপর যে হ্যান্ড রাইটিং দেখছেন, সো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করার পর এখানে যে উপরে যে ফার্স্ট এটার উপর আপনার ক্লিক করবেন। তো এখানে দেখেন তীর চিহ্ন আছে প্রথম যেটা। তো এটা ক্লিক করে এখন আমাদের তীর চিহ্ন কিন্তু অনেক সময় প্রয়োজন। সো আমি সেখানে তীর চিহ্নটা দেখালাম। তারপরে এটা কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আর কালার চেঞ্জ করে দেখাচ্ছি না। তারপরে ডান সাইডে টিক চিহ্ন যে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তো এখন দেখেন এই যে তীর চিহ্নটার উপর আবার ক্লিক করবেন। তারপর উপরে ওখানে ক্লিক করে ড্র বাই স্ট্যাক এখানে দেবেন। তো দেখুন কত সুন্দর ড্র আকারে চলে আসছে। তারপর আবারও হ্যান্ড রাইটিং ওখানে চলে যাবেন। তারপর এবার আমরা আয়তলেখ যে এটার উপরে ক্লিক করব। তো দেখেন অনেক সময় ভিডিওর ভিতরে বা লেখার ভিতরে এরকম কিন্তু আমাদের প্রয়োজন। তো আমরা এখন এটা নিলাম। তো আবারও টিক চিহ্ন দিয়ে চলে আসার পরে এটার উপর আবার ক্লিক করব। তো তারপর উপরের যে জিনিসটা এটার উপর আবার ক্লিক করে ড্র বাই স্টক এখানে ক্লিক করে দেখুন কত সুন্দর ড্র আকারে ঘুরে আসছে। তো তারপরে কাইনমাস্টারে আকর্ষণীয় ভয়েস দেওয়ার জন্য সেটিং যে দেখছেন এই সেটিংয়ের উপর ক্লিক করবেন। তারপর এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন, তিনটা জিনিসই আপনারা অন করে দেবেন। তিনটা অফ আছে, অন করে দেবেন, তাহলে ভয়েসটা আরও আকর্ষণীয় মনে হবে। তো আমি তিনটা জিনিসই অন করে এখানে ডান সাইডে যে তীর চিহ্ন আছে এখানে আমি ক্লিক করে চলে যাব। এবারে ভিডিওর ভিতর কিছু লেখার জন্য লেয়ারে ক্লিক করে টেক্সট এখানে চলে আসবেন। তো আমি লিখব সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো আমি সেটাই লিখলাম। দেখেন এখানে লিখে ওকেতে ক্লিক করব। তো এখানে চলে আসলো। তো এটা আমি কালারটাকে চেঞ্জ করব। এই যে ডান সাইডে যে জিনিসটা দেখছেন তীর চিহ্নর জায়গায় এখান দিয়ে বিভিন্ন কালার আছে, আপনার কালার উপর ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর লেখার উপরে ক্লিক করে এখানে আপনাদের যে কোনো লেখার ফন্ট বেছে নিতে পারবেন, তাহলে লেখাটা আরও আকর্ষণীয় লাগবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।